আজকের আলোচ্য বিষয় হলো গীবত, পরনিন্দা, চগলখুর। আমরা একটা জিনিস খুব বেশি পারি, সেটা হলো পরনিন্দা। নিজের খেয়ে নিজের পরে অন্যের গীবত করা, বিশেষ করে দুইজন মহিলা একত্র হলে আর কোনো কথাই নেই। আর চায়ের দোকানগুলি এখন গীবতের দোকান হয়ে গেছে। আর যারা রাজনীতি করে তাদের কথা তো বলাই চলে। আর আমরা যারা আছি তারা তো মাশাআল্লাহ আরো এক ধাপ এগিয়ে, এক তেলের মতো এক ধাপ এগিয়ে গেছি আমরা। কোথায় গীবত করতে হবে, কোথায় করা যাবে না, এ সম্পর্কে কিন্তু আমাদের ধারণা খুবই কম। আর জানলেও এর ভয়াবহতা মানুষের জানা নেই। হজরের সালাত পরে মসজিদের মধ্যে শুরু করে দিয়েছে। আমরা যেটা অধিকাংশ জায়গায় শিক্ষা পেয়েছি, সালাম ফিরিয়ে অমুক জায়গায় এটা হয়েছে, অমুক জায়গায় এটা হচ্ছে। গীবত কত বড় ভয়াবহ, কত বড় মারাত্মক জিনিস, আপনি যদি এটা বুঝেন যে আপনি জীবনে অন্যের কথা কোনোদিন বলবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী হাদিস, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহকে এবং পরকালকে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। তা আল্লাহকে এবং পরকালকে যে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। তাহলে যারা গীবত করে তারা কি পরকালকে বিশ্বাস করে না? তার মানে বোঝা যাচ্ছে যে করে না, কারণ বুঝতে পারে না যে পরকাল কি জিনিস, জাহান্নাম কি জিনিস। যদি বুঝতে পারতো তাহলে তারা গীবত করতো না। বন্ধ করতো। যদি পরকাল কি জিনিস, জাহান্নাম কি জিনিস, বিচারের মাঠ কি জিনিস, এটা যদি তারা বুঝতো তাহলে তারা কি করতো না? গীবত করতো না। আর গীবত করলে নেকি পরকালে হাসরের ময়দানে নেকি কেটে দেওয়া হবে। যে আপনি আমার মান সম্মানের হানি করছেন, আপনার নেকি কেটে কেটে আমাকে দেওয়া হবে। অথবা আমি যদি আপনার নামে সমালোচনা করে থাকি তাহলে আমার নেকি কেটে কেটে আপনাকে দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এত কষ্ট করে আমি নেকি কামাই করলাম, আর আপনার সমালোচনা করার কারণে আমার নেকিগুলি আপনাকে দিয়ে দেবে। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করেছেন, সূরা হুমাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ধ্বংস ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা মানুষের সামনে পিছনে নিন্দা করে। আর হুমাজা লুমাজা এমন একটা জিনিস, চোখ টিপ দেয় না, মানে একজন আরেকজনকে তিরস্কার যদি না করতে পারে চোখ টিপ দিয়ে বলে ওই যে যাইতেছে, মানে ইশারাই বলে ওই যে যাইতেছে। এর অর্থ হলো ওই যে যাইতেছে, আর কিছু বলতে পারে না, সরাসরি না বলতে পারলেও চোখ টিপ দেয় ওই যে যাইতেছে, মানে ইশারা দিল ওই যে যাইতেছে। অথবা মুখের উপরে বলে দেয়, আছেন এরকম মানুষ, হাজার হাজার মানুষ বা একসাথে 10-12 জন পড়ছে, মুখের উপরে ওকে অপমান করে দেয়। ও বললো যে আমি ওর সামনে বলতে পারবো। এই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ধ্বংস ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা মানুষের সামনে এবং পিছনে নিন্দা করে। আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা, যারা ধন সম্পদ জমা করে রাখে এবং বারবার গণনা করে, তাদের জন্য ধ্বংস। টাকা কিছু আছে, বারবার গুনে কত হইল, কয় টাকা এখান থেকে দান করলে কমে যাবে, আবার আছে এতটুকু জমি, আবার সামনে এতটুকু করবো, সারাদিনই ওর এই চিন্তা। ইহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করে তার এই ধন সম্পদ তাকে চিরদিন বাঁচিয়ে রাখবে। কাল্লা, কখনো নহে, লায়ুম বাদান্না ফিল হুতামা, তাকে নিক্ষেপ করা হবে, সে নিক্ষিপ্ত হবে হুতামা নামক জাহান্নামে। ওমা আদরাকা মাল হুতামা, হে নবী আপনি কি জানেন হুতামা কি জিনিস? নারুল্লাহিল মুকাদা, যা মানুষের হৃদয় পর্যন্ত, কলিজা পর্যন্ত জ্বলে যাবে। দুনিয়ার আগুন শরীরে লাগলে কলিজা জ্বলে না, সে মারা যায়, কলিজা জ্বলে যাওয়ার আগেই সে মারা যায়। হৃদয়ে লাগে না, হৃদয়ে লাগার আগেই মরা যায়। ব্যাখ্যায় পরে আসতেছি। আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। তো তাকে পরিবেষ্টন করে রাখবে আগুন,
চতুর্দিক থেকে পরিবেষ্টন করে রাখবে, ফি আমাদিম মুমাদ্দাদা, উঁচু উঁচু পিলারের সাথে তাকে বেঁধে দেওয়া হবে, স্তম্ভের সাথে ওই ব্যক্তিকে বেঁধে দেওয়া হবে। এবং এমনভাবে বেঁধে দেবে সে লড়াচড়া করতে পারবে না। বিশাল লম্বা লম্বা খুঁটি জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই খুঁটির সাথে ওই ব্যক্তিকে বেঁধে দেবে। কাকে? যে ব্যক্তি মানুষের গীবত করে, ধন সম্পদ বারবার জমা করে। আমি আর আপনি তো ঘুমিয়ে ঘুমিয়ে গীবত করি, মসজিদে বসেও গীবত করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহর সৃষ্টির মধ্যে নিকৃষ্ট সৃষ্টি হলো এরা, যারা মানুষের গীবত করে, যারা মানুষের সমালোচনা করে। তো জাহান্নামের মধ্যে আপনার চতুর্দিক থেকে পরিবেষ্টন করে দেওয়া হবে এদেরকে, এবং কোনো ছিদ্র রাখা হবে না। বিশাল উঁচু উঁচু খুঁটির সাথে, আগুনের খুঁটির সাথে এদেরকে বেঁধে দেওয়া হবে যাতে লড়াচড়া না করতে পারে, এবং বাহির থেকে ভিতর দেখা যাবে না, ভিতর থেকে বাইরে দেখা যাবে না, একদম সব বন্ধ। যারা মানুষের পরনিন্দা করে। গীবত কত খারাপ জিনিস জানেন? গীবতের চেয়ে খারাপ জিনিস আর পৃথিবীতে নেই। গীবত এমনই খারাপ জিনিস যে আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন যে গীবত কি জিনিস। গীবত মানে হলো সত্য কথা। গীবত মানে কি বলেন? গীবত মানে কি? সত্য কথা, মিথ্যা কথা নয়। আর অপবাদ হলো মিথ্যা কথা। গীবত মানেই সত্য কথা। আবার আপনি বলেন যে আমি ওর সামনেই বলতে পারবো, ও করছে দেখে তো বলি, ও না করলে কি বলি? আল্লাহ নবী বলছে গীবত মানেই সত্য কথা। কি বুঝলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসটি এসেছে সহিহ মুসলিমের 6487 নম্বরে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহাবীদেরকে জিজ্ঞেস করছেন, আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কি জিনিস? তোমরা কি জানো গীবত কি জিনিস? আমরা জানি যে একজন চুরি করছে বললে সমস্যা কি, জেনা ব্যভিচার করছে বললে সমস্যা কি, ও চুরি করছে দেখেই তো বলি, ওই কাজটা করছে দেখেই তো বলি, ও গুজা এই জন্য তো ওকে গুজা বলি, ও কানা এই জন্য তো কানা বলি, ও ঠেটা এই জন্য ঠেটা বলি, সমস্যা কি? ও ফকির এই জন্য ফকির বলি, ও মানুষের বাড়িতে চুরি করে এই জন্য ওর বেটাকেও চোরের বাচ্চা চোর বলি, তো সমস্যা কি? আল্লাহ নবী জিজ্ঞেস করছে, আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কাকে বলে? তখন বলছে আল্লাহ এবং রাসূলই ভালো জানেন। তখন বলছেন, যিকরুকা আখাকা ইয়াকরাহু বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের কথা যেটা বলো, যেটা শুনে তার কষ্ট লাগে, সেটাই গীবত। এখন সাহাবীরা বলছে, আল্লাহ রাসূল, আমরা যেটা বলবো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা যদি ওই ব্যক্তির মধ্যে বিদ্যমান থাকে তাহলে কি হবে? আমরা যেই কথাটা বলবো সেই কথাটা যদি ওই ব্যক্তির মাঝে বিদ্যমান থাকে তাহলে কি সেটা কি হবে? আমি যেটা বলতেছি এটা আপনার মাঝে বিদ্যমান, বা আপনি করেন এই কাজটি, তাহলে যদি বলি, বা একজন লোক চুরি করেছে আমি যদি বলি, সাহাবীরা সরাসরি প্রশ্ন করছে যে একটা লোক খারাপ কাজ করছে, এটা আমি বলতে পারবো না? তখন বলছে, এটা যদি সত্য হয় তাহলে গীবত, আর যদি মিথ্যা হয় তাহলে অপবাদ। যদি মিথ্যা হয় তাহলে কি? অপবাদ। আর সত্য হলে গীবত। হ্যাঁ, আপনি পারবেন বিচার করে দেন, যদি ক্ষমতা থাকে বিচার করে দেন, না হলে চুপ থাকেন। এর কাছে বলেন, ওর কাছে বলেন, ওর কাছে বলেন, কোনো লাভ হয় না। লাভ হবে কি? আবার ওর ছেলেকেও বলে, ওই যে ওর আব্বা ওই কালে ওই করছিল। যদি পারেন এমন লোকের কাছে বলেন যে বিচার করতে পারবে, কিন্তু এমন লোকের কাছে বলেন তার ধারে কাছেই যাইতে পারে না, কিছুই করতে পারে না, ও ফাও পেশাল পেরে লাভ আছে? অনেকেই দেখা যায় এখান থেকে বসে বসে সরকারের সমালোচনা করে, এটা করে এটা করে। আচ্ছা, এখান থেকে আপনি সারাদিন সমালোচনা করলে কিছু হবে? আমি যদি সারাদিন বলি যে হাসিনা সরকার জালেম বা খালেদা সরকার জালেম, তার কিছু হবে? আমার কিছু হবে? এর একবার আমি সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ বললে আমার কি লাভ হবে না? সারাদিন বললে কি জুলুম বন্ধ হবে না বাড়বে? কথাটা আমার বুঝেন নাই? আমি যদি সারাদিনই বলি, মাইক দিয়ে বলি যে অমুক জালেম, অমুক জালেম, অমুক জালেম, তাহলে জুলুম বাড়বে না কমবে? বাড়বে। আমার কোনো উপকার হবে না, আরো ক্ষতি হবে। বুঝার চেষ্টা করবেন। আবার তো বলবে যে দালাল, মানে বিনা পয়সায় ট্রিটমেন্ট করতে পারে আর গীবত করতে পারে, এর নাম বাঙালি। কারো কিছু হইলে ওষুধ নিজেই দেওয়া শুরু করবে, পারুক আর না পারুক, সবাই ডাক্তার, সবাই ডাক্তার।
আর সবাই পারে সমালোচনা করতে, নিজের আত্মসমালোচনা এটা মানুষ করতে পারে না। তো তার মধ্যে যেটা বিদ্যমান এটা যদি বলো গীবত, যদি পারেন তো বিচার করে দেন। আর বিচার করে দেওয়ার পরে একটা কথাও বলা যাবে না, বিচার করে দেওয়ার পরে একটা কথাও আর মুখ দিয়ে বলা যাবে না। আবু দাউদের 4875 নম্বর হাদিসে এসেছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন স্ত্রী ছিলেন আম্মা জান সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন খুব সম্ভ্রান্ত পরিবারের মহিলা এবং খুব সুন্দরী মানুষ এবং একটু খাটো সাইজের ছিলেন। তখন এই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নারীরা তো একজনের প্রতি আরেকজন একটু হিংসুক হয়, তো একটু দেখে বলছে যে কাজা ও কাজা সফিয়া ও কাজা, কাজা ও কাজা সফিয়া, এরকম এরকম একটু খাটো মহিলা, এরকম বলছে যে কাজা কাজা এমন এমন। আল্লাহ নবী সফিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য এমন এমন মহিলা। কি বলছে? খুব কিছু, উনি খাটো ওই জন্য খাটো বলছে, বুঝতে পারছেন? মাথার মধ্যে ঢুকান যে উনি একটু খাটো। আমরা তো কত বলি বুড়িয়া বাটকে খাইডে বলি না, কানা ল্যাংরা আতুর, কত কিছু বলি মানুষকে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা তুমি এমন একটা কথা বলেছো, এই কথাটা যদি সমুদ্রের পানিতে ছেড়ে দেওয়া হয় সমুদ্রের পানি রং পরিবর্তন হয়ে যাবে। মানে সমুদ্রের পানি যেরকম আছে এর রংটা কি হবে? পরিবর্তন হয়ে যাবে। সমুদ্রের পানি রং পরিবর্তন হয়ে যাবে। তুমি এমনই একটা কথা বলেছো যেই কথাটি আমি যদি সমুদ্রে ছেড়ে দেই তাহলে রং পরিবর্তন হয়ে যাবে। এবার আপনি বুঝেন যে আমরা কত কথাই না মানুষকে বলি, আমরা কত কথাই না মানুষকে বলি, কত রকম কথাই তো মানুষকে বলি, তাহলে আমাদের গুনার কি অবস্থা হবে? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, ইয়া আয়েশা তুমি শুনে রাখো, কথাবার্তা খুব সাবধানে বলো, ছোট ছোট পাপ থেকে সাবধান থাকো, কারণ আল্লাহর পক্ষ থেকে মানুষের পাপ খোঁজার জন্য ফেরেশতা নিয়োগ করা আছে। মানুষের পাপ লিপিবদ্ধ করার জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নিযুক্ত করা আছে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সত্য কথাটা একটু খাটো মানুষ বলছে, তো খাটো এই কথাটাই যদি এত খারাপ হয়ে যায় তাহলে আপনি আমি কত কথা বলি, এর জবাব আল্লাহর কাছে আমরা কি দিব? আমাদের তো এই চিন্তা এই ভয় নেই। আবু দাউদের এবং মুসনাদ আহমদের মধ্যে হাদিস এসেছে 4878 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে মিরাজের রাত্রিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কওমের পাশ দিয়ে যাচ্ছিলেন। অতিক্রম করার পরে এমত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যাদের নখগুলি তামার তৈরি নখ, সাধারণ কোনো নখ নয়, যাদের নখগুলি তামার তৈরি। তামার নখ, তামা তো বুঝেন কত শক্ত জিনিস, সিমেন্ট তো ডলা দিলে ক্ষয় হয়ে যায়, তামা কিন্তু সহজে ক্ষয় হয় না। বছরের পর বছর তামার প্লেট দিয়ে ভাত খাবেন, আপনার 14 পিঁড়ি কবরে চলে যাবে, ওই প্লেট এমনিতেই থাকবে, কিছুই হবে না। আর যদি স্টিল আর মেলামাইন হয় তো ক্ষয় হতে হতে শেষ হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একটা কওমের পাশ দিয়ে মেরাজের রাত্রিতে আমি অতিক্রম করলাম, জান্নাত জাহান্নাম সবই আল্লাহ আমাকে দেখালেন। একটা কওমের পাশ দিয়ে দেখলাম তাদের নখগুলি তামার নখ, তামা দিয়ে তৈরি, অনাবরত তাদের মুখমণ্ডলের গুস্তগুলি তারা ছিঁড়ে ফেলতেছে এবং তাদের বুকের গুস্তগুলি তারা বারবার আঁচড় মারতেছে। তাদের মুখমণ্ডলের গুস্ত তাদের নিজের তামার তৈরি নখ দিয়ে বারবার ছিটতেছে, বুকের গুস্তগুলি আশ্রে তুলতেছে। তখন জিবরিল আমিনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মান হাউলা ইয়া জিবরাইল, এই লোকগুলি কারা? এরা কারা? এরা কোন কওমের লোক? এরা এমন করতেছে কেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আমিন উত্তর দিলেন, হাউলা ইল্লাযিনা ইয়াকুলুনা লুহুমুন নাস, এরা হলো ওই সমস্ত ব্যক্তি, এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত ব্যক্তি যারা মানুষের গোশত খেত, যারা মানুষের গোশত দুনিয়াতে খেত। এরা হলো ওই সমস্ত ব্যক্তি যারা মানুষের গোশত ছিঁড়ে ছিঁড়ে দুনিয়াতে খেত। এরা হলো ওই সমস্ত ব্যক্তি, এরা হলো মানুষের গোশত ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে দুনিয়াতে। এই জন্য
কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে এদের তামার তৈরি নখ, এই নখ দিয়ে নিজের গালের গোশত ছিঁড়তেছে আর বুকের গোশতগুলি ছিঁড়ে ছিঁড়ে ফেলতেছে। আচ্ছা, যার বিবেক আছে সে কি মানুষের সমালোচনা করবে? যে মানুষ পশু নয়, যে মানুষ, সে মানুষের সমালোচনা করবে না। কি ঠাকা পড়ছে দেখেন, গীবত কিসে হয়। আমরা তো মনে করি যে সামান্য কথা বললে কিছুই হয় না, আর এটা ঠাট্টা মস্করা করি। আর যত অপরাধ করে, তোর মায়ের এডে করি, তোর মায়ের ওডে করি, কথায় কথায় বলে না, হ্যাঁ অমুকের বাচ্চা, তমুকের বাচ্চা, খাস বাংলায় শুয়োরের বাচ্চা, কুত্তার বাচ্চা, এগুলো তো কোনো কিছুই না, মানে সামথিং ব্যাপার। ওকে যে গালিটা দিলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে কুকুর বানিয়ে উঠায় যে তুমি ওকে কুকুরের বাচ্চা বলছিল, ও তো আসলে কুকুরের বাচ্চা না, কথাই কথাই বলে এই শুয়োরের বাচ্চা, কুত্তরের বাচ্চা, সি সি সি, ওর বাপ কি কুকুর? ও কি কুকুর জন্ম দিয়েছে, আপনি কেন কুত্তার বাচ্চা বললেন? হাসরের ময়দানে আল্লাহ আপনাকে কুত্তার বাচ্চা, বাপ ছেলেকে বলে কুত্তার বাচ্চা। বাপের হিতাহিত জ্ঞান নাই, বাপের মাথার মধ্যে গোবর, ছেলেকে এই জন্য বলে যে কুত্তার বাচ্চা। আপনি বলতে পারেন যে খুতবা এগুলা বলে, যে না আপনি কেমনে বলেন? আপনার তো লজ্জা থাকা উচিত। আপনার ছেলেটাকে আপনি কিভাবে বললেন? জন্ম দিয়েছেন আপনি, আপনি পশুর বাচ্চা বানিয়ে দিলেন কিভাবে? লজ্জা থাকা উচিত। ওই ছেলে আপনার কাছ থেকে কি শিখবে? কি শিখবে? আবার ছেলেকে বলতেছে শালার বেটা শালা। হিতাহিত জ্ঞান আছে, শালার বেটা শালা, ওর মাথায় বুদ্ধি আছে, ও যে ছেলেকে এই কথাটা বললো। কি বলি আমরা খেয়াল করি না, মুখে যা আসে তাই বলি আমরা। সিলসিলা সহিহার 2608 নম্বর হাদিস। আরবদের একটা রীতি ছিল, যখন সফরে যেত তখন সাথে একটা কাজের লোক থাকতো রান্না বান্না করার জন্য। 3 জন ব্যক্তি সফরে, একজন হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দ্বিতীয়জন উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয়জন উম্মতের দ্বিতীয় শ্রেষ্ঠ ব্যক্তি ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। খেয়াল করবেন, আল্লাহু আকবার। এই হাদিস পড়তে যাই আমি হতভম্ব হয়ে যাই মাঝে মাঝে, এটি কি বলে? 3 জন ব্যক্তি যাদের সাথে তুলনা হয় না, সফরে যাওয়ার পরে সকালবেলা ওই সফরে ক্লান্ত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ছে। সকালবেলা ফজরের পরে কিছুক্ষণ পরে ইবাদত করে ঘুমিয়ে পড়ছে। ঘুমানোর পরে এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 2 জন প্রখ্যাত সাহাবী, শ্রেষ্ঠ ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আবু বকর সিদ্দিকের আমল আর সারা পৃথিবীবাসীর আমল এক পাল্লায় তুললেও সমান হবে না। আল্লাহু আকবার। এবং জান্নাতের 8 দরজা দিয়ে যদি কাউকে ডাকা হয় তাহলে আবু বকর সিদ্দিককে ডাকা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কারণ তার ইখলাস এত বেশি ছিল। আবু বকর সিদ্দিক আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের একটি চাকর ছিল। চাকরকে বলছে, মানে চাকরও ঘুমিয়ে রয়েছে, নাস্তা রান্না করা বাদ দিয়ে, সকালের খাবার রান্না করা বাদ দিয়ে সে নিজে ঘুমিয়ে রয়েছে। তখন আবু বকর সিদ্দিক আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে বলছে যে ভাবখানা দেখা মনে হয় যে নবীর ঘুমের মতো তার ঘুম, যে নবীও যেভাবে ঘুমায় সেও ঘুমাইছে, মনে হয় যেন বাড়িতে ঘুমাইছে। কি বলছে? খুব বেশি কিছু বলছে। একজন চাকর, একজন কাজের লোক, তাকে বলছে যে তার ঘুমটা নবীর ঘুমের সাদৃশ্য, আর তাকে দেখে মনে হচ্ছে যেন বাড়িতে ঘুমাচ্ছে। খাবার রান্না করবে, আমরা খাবো, ক্ষুধা লেগেছে, সারা রাত খাইনি, অথবা পেটে ক্ষুধা, একটু খাবার বানাবে, আমরা খাবো। শুধু এতটুকু বলছে। খেয়াল করেন, বুঝেন যে তার ঘুমটা নবীর ঘুমের সাদৃশ্য, সে যেভাবে ঘুমাচ্ছে মনে হয় যেন বাড়িতে ঘুমাইছে। গালি দিছে, গীবত করছে? আমার দৃষ্টিতে গীবত না। তখন একটু পরেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা 2 জন গিয়ে বলছে যে একটু বলো আল্লাহর নবীকে যে আবু বকর সিদ্দিক এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার চেয়েছে, তাদের তো ক্ষুধা লাগছে। গোলাম যিনি চাকর, যিনি খাবার রান্না করেনি, তখন পাঠিয়ে দিয়েছে যে আল্লাহর নবীকে বলো গিয়ে যে আবু বকর সিদ্দিক আর ওমর ফারুক একটু তরকারি চেয়েছে। তখন ওই গোলামকে, চাকরকে আল্লাহর নবী বললেন তোমরা গিয়ে বলো আমি দেখতে পাচ্ছি আবু বকর সিদ্দিক এবং ওমর ফারুক খেয়েছে। আল্লাহু আকবার।
তাও দৌড়িয়ে গেছে। যখন এসে চাকর বলছে যে আবু বকর সিদ্দিক ওমর ফারুক খেয়েছে, তখন দুইজনই দৌড়িয়ে গেছে, আল্লাহর নবী আমরা তো খাইনি, তো আমি তো দেখতে পাচ্ছি তোমাদের নখের মধ্যে তোমার ভাইয়ের গোশত বেঁধে আছে, আমি দেখতে পাচ্ছি, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পাচ্ছি আবু বকর সিদ্দিক ওমরে ফারুকের হাতের মধ্যে তার ভাইয়ের গোশত খেয়েছে, তারা বেঁধে আছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কি বলেছে তারা? গালি দিয়েছে না। যদি ওই কথা চাকরের সামনে বলতো তাহলে চাকরের কষ্ট লাগতো, সরাসরি বললে কষ্ট পাইতো না। এতটুকুই বলছে, এতটুকুই গীবত হয়ে গেছে। তখন দুইজন ব্যক্তি বলছে, আল্লাহ রসুল ফাস্তাগফির লানা, আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদের জন্য ক্ষমা চান। তখন বলছে যে হুয়া ফাস্তাগফির লানা, আমি কি ক্ষমা করব, তোমাদের ভাই তোমাদেরকে ক্ষমা করবে, আমার ক্ষমা করার ক্ষমতা নাই। তোমার ভাইয়ের গীবত করেছো, তোমার ভাইয়ের কাছে তোমরা ক্ষমা চাও। কি বুঝলেন আপনি? মানে চাকরের কাছে তুমি ক্ষমা চাও, যে গোলামের নামে গীবত করছো সেই গোলামের কাছে ক্ষমা চাও। উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি হয়েছে, কি হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে গেলেন যে আবু বকর সিদ্দিক ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা শুধু এতটুকু বলছে যে তার ঘুমের সাদৃশ্য নবীর ঘুমের সাদৃশ্য, মনে হয় যেন বাড়িতে ঘুমাচ্ছে, এতটুকুই বলেছে। একজন চাকরকে তো আরো কত কিছুই মানুষ বলে। তখন আল্লাহ নবী বললেন যে তোমার ভাইয়ের গোশত তুমি চিবিয়ে খেয়েছো, নখ দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছো, মনে হয় যেন আমি দেখতে পাচ্ছি তোমাদের হাতের মধ্যে গোশত বেঁধে আছে। তোমার ভাইয়ের কাছে ক্ষমা চাও, আমার ক্ষমা করার কোনো ক্ষমতা নেই। আল্লাহ ক্ষমা করবেন না, কারণ যার গীবত করেছে তার কাছে ক্ষমা চাও। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আপনি কি মনে করলেন গীবতকে? অথচ কত বছর আগের কথা খাতায় লিখে দেয়, পত্রিকায় সাংবাদিক লিখে দেয় যে 50 বছর আগে কোথায় আকাম কুকাম করছে, সব লিখে দিচ্ছে। রাজনীতি করেন, মঞ্চে উঠেই শুরু করেন আমার ভাইরা অমুকের চরিত্র এমন ফুলের মতো পবিত্র, আর আরেকজনকে আপনি একের মাঠে মেরে দিলেন, আপনার বিরোধী দল যায় ওকে একবারে শেষ করে দিলেন, গম চুরি করছে, এই চুরি করছে, সেই। হ্যাঁ, চুরের বিচার হওয়া উচিত, চুরের বিচার হওয়া উচিত, কিন্তু বিচার হলে আর কোনো কথা চলবে না। আবু দাউদের 4881 নম্বর হাদিস, আল মুস্তাওরিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যে ব্যক্তি অপর ভাইয়ের গীবত করে এক লুকমা খাবার খাবে, এক লুকমা মানে এক বাড়িতে গিয়েছেন আরেকজনের বদনাম করে, মানে আমার শত্রুর বদনাম করে আমার বাড়িতে খাওয়া পেলেন, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে ওই ব্যক্তিকে ওই লুকমা পরিমাণ ভক্ষণ করাবেন। আছে না? শত্রু যার, তার একটু গীবত করে আপনার একটু কাছাকাছি চলে আসে। মানে নেতা শ্রেণীর মানুষ যারা, চামচা শ্রেণীর লোকগুলা কি করে, আরেক নেতার গীবত করে তার কাছে ভিড়ের চেষ্টা করে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরেকজনের গীবত করে যে ব্যক্তি এক লুকমা খাবার ভক্ষণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যেও ওই লুকমা পরিমাণ খাবার, জাহান্নামের আগুন তাকে ভক্ষণ করাবে। এবং যে ব্যক্তি আরেকজনের গীবত পোশাক পরবে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে তাকে ওই পোশাক পরাবে যেই ব্যক্তি আরেকজনের গীবত করে খ্যাতি অর্জন করবেন, করে উঁচু স্তরে পৌঁছবে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের উঁচু স্তরে ওই ব্যক্তিকে পৌঁছে দিবেন। অতএব সাবধান, চামচামি ছেড়ে দেন, কোরআন এবং হাদিসের কাছে ফিরে আসেন। সাবধান, আল্লাহর ধরা বড় কঠিন, আল্লাহ যেদিন ধরবেন সেদিন আর রক্ষা নেই। মুসনাদ আহমদ, আবু দাউদ 4880 নম্বর হাদিস, আবু বারজা আল আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মাশার মান আমানা বিলিসানিহি, তোমরা যারা ঈমান এনেছো মুখে, ওয়ালাম ইয়াদখুলুল ঈমান কলবুহু, ওয়ালাম ইয়াদখুলুল ঈমানু কলবুহু, অন্তরে এখনো ঈমান প্রবেশ করেনি, মুখে শুধু শাহাদাতের ঘোষণা দিয়েছো, অন্তরে ঈমান আছেনি। শুনে রেখো, লা তাগবাদু মুসলিমিন, লা তাগতাবুল মুসলিমিন, তোমরা মুসলমানদের গীবত করো না, যারা মুসলমান তাদের গীবত করো না। ওয়ালা তাত্তাবিউ আওরাতুহুম, মুসলমানদের দুষ্ত্রুটি অন্বেষণ করো না। শোনো, মুসলমানদের দুষ্ত্রুটি তোমরা অন্বেষণ করো না, খুঁজে খুঁজে বেরিও না কে কোথায় কি করেছে। ফাইন্নাহু, কেননা যদি তোমরা অন্যের দুষ্ত্রুটি অবলোকন করো,
মানিত্তাবা আওরাতুহুম ইত্তাবিউল্লাহু আওরাতুহু, ওই ব্যক্তির দোষ ত্রুটি স্বয়ং আল্লাহ খুঁজে খুঁজে বের করবেন। যদি তোমরা মানুষের দোষ ত্রুটি, মুসলমানের দোষ ত্রুটি খুঁজে খুঁজে বের করো, তাহলে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন তোমার দোষ ত্রুটি বা তোমার যে পাপ আছে এগুলো আল্লাহ রব্বুল আলামিন প্রকাশ করে দেবেন। শুধু তাই নয়, ওয়ামাই ইয়াত্তাবিল্লাহ আওরাতুহুম, যদি আল্লাহ তোমার দোষ ত্রুটির পিছনে লাগে তাহলে তোমার ফি বাইতিহি, তোমার ঘরের মধ্যে আল্লাহ তোমাকে অপদস্থ অপমানিত করবেন। তুমি মানুষের দুষ্ত্রুটি করে তুমি সৌদি আরব চলে যাবে, ওখানে আল্লাহ তোমাকে ধরবে। তুমি যেখানে যাও, ইরাক যাও, সেখানে আল্লাহ তোমাকে অপমান করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কি বুঝলেন আপনি, যদি তুমি মানুষের দুষ্ত্রুটি খোঁজো, মানুষের কোথায় কি আছে খুঁজে খুঁজে বেড়াও, অমুকের মেয়ে এই করছে সেই করছে, তুমি রাস্তায় রাস্তায় বলে বেড়াও অমুকে এই করছে সেই করছে, এটা বলে বেড়াও, তাহলে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন তোমার পিছনে লাগবেন। আর আল্লাহ যদি তোমার পিছনে লাগে, তোমার ঘরেই তোমাকে অপমান করবে, অপদস্থ করে ছাড়বে। সাবধান। এখন আপনি বলবেন যে তাহলে কি কিছুই বলা যাবে না, আরেকজনের মারলেও কি বলা যাবে না? হ্যাঁ, এবার আসেন। কেউ কাউকে মেরেছে, সে উপরস্থ ব্যক্তি, বিচার করার ক্ষমতা আছে, তাকে বলবে, সমস্যা নেই। মেয়ে বিবাহ দিতে গিয়ে যদি একটা খারাপ ছেলে আসে, তখন কি করবেন? মনে করেন একজনের, আপনার পাশের বাড়ি একজনের মেয়ে বিবাহ দিবে, ছেলেটা মদ গাঁজা খায় বা ছেলেটা কোনো কাজ কাম করে না, মানুষকে মেরে খায় বা সে কিছুই করে না, অথবা সবসময় তার কাঁধে লাঠি থাকে, বদমেজাজি, তাহলে বলতে হবে যে ছেলেটা ভালো না। কারণ ওই ছেলের পিছনে যদি ওই মেয়েটা যায়, মেয়েটার জীবন কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। দলিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন মহিলা সাহাবী এসে জিজ্ঞেস করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে অমুকে অমুকে বিবাহ করতে চায় দুইজন ব্যক্তি। তখন বলল যে একজনের কাঁধে থেকে লাঠিই তো নামে না, আরেকজনের ভাতের কষ্ট, খাবারের কষ্ট যদি সহ্য করতে পারো তাহলে যাও, ওই বেচারা নিজেই খাবার পায় না, তোমাকে বিবাহ করে কি খাওয়াবে? আর ওর কাঁধে থেকে লাঠি সরে না, লাঠির বাড়ি যদি সহ্য করতে পারো তাহলে যাও। বুঝতে পারলেন? যদি মেয়ে বিবাহের ক্ষেত্রে কেউ গীবত করে, সেটা জায়েজ। গীবত বলে সত্য কথা বলে দেবে যে এই মেয়েটি ভালো নয়, আপনার ভালো ছেলেটা এই মেয়ের কাছে দেন না, তাহলে জীবনটা ধ্বংস করে দেবে। বা এই ছেলেটি ভালো নয়, এর কাছে বিবাহ দিয়েন না, এটা আল্লাহ নবী বৈধ রেখেছে। আরেকটি ক্ষেত্রে, সেটা হলো বিচার দেওয়ার ক্ষেত্রে উপরস্থ ব্যক্তির কাছে গীবত করতে পারবেন। আর আরেক শ্রেণীর হলো হুজুর শ্রেণী, যারা মানুষকে মাঠে ময়দানে মিথ্যা কথা বলে, আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জাল হাদিস বলে বেড়ায়। এদের সম্পর্কে কি করতে হবে? জাতিকে সতর্ক করতে হবে। ওই যে বুয়াইতিরা ওয়াজ করে, কি ওয়াজ করে? যে ছেলে নামাজ পড়তেছে, যাই নামাজের নিচে চিনির পুটলা পাইলো, নামাজ বেশি করে পড়ে। এই বুয়াইতি মার্কা ওয়াজ থেকে মানুষকে কি করতে হবে? সতর্ক করতে হবে। আবার ওয়াজ করতে করতে বলতেছে যে গায়েবী আওয়াজ আসতেছে আল্লাহর পক্ষ থেকে। আবার ওয়াজ করতেছে কি, কাসিম, ওই যে কাসিম 2 কিলোমিটার দূরে থেকে বাচ্চা ফোটাইতে পারে, তাহলে কি পীর পারবে না মুরিদের বাড়িতে কিছু পাঠাতে বা মুরিদরা রক্ষা করতে পারবে না? এই সমস্ত ওয়াজ যারা করে তাদের থেকে সাবধান করতে হবে জাতিকে। আবার আপনারাও আরেকটা ওয়াজ শোনেন, কি ওয়াজ? যে জাহান্নামে একবার যাকে ঢোকাবে তারপরে আর বের করবে না। এই শ্রেণীর মুতাজিলা শ্রেণীর কিছু আহলে কোরআন বের হয়েছে এখন, ওয়াজ করতেছে কি, আল্লাহ বলছেন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। কোরআনে যেখানেই বলছেন আল্লাহ জাহান্নামের কথা, সেখানে বলছেন চিরস্থায়ী জাহান্নাম। আচ্ছা, আপনারা কি বিশ্বাস করেন যে জাহান্নামে একবার ঢুকাইলে আর কাউকে বের করবে না? এই বিশ্বাস কি সবাই করেন? বুঝেন না আমার কথা? যাকে একবার ঢুকাবে আর কখনো জাহান্নাম থেকে বের করবে না, এই বিশ্বাস কি করেন? না, এই বিশ্বাস করা যাবে না। এই বিশ্বাস যদি করেন তাহলে মুসলিম থাকা যাবে না। কারণ কোরআনে আসছে এই কথা, কিন্তু হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যার অন্তরে সরিষা দানা পরিমাণে ঈমান থাকবে, তাকে কি করবে? একবার না একবার জাহান্নাম থেকে বের করবে। ঈমান না থাকলে বের করবে না। যে শিরিক করে মারা যাবে, তার ঈমান থাকবে না,
সে চিরস্থায়ী জাহান্নামী। কিন্তু যে কবিরা গুনাহ করে জিনা ব্যভিচার করে জাহান্নামে যাবে, তার ঈমান থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে একবার না একবার বের করবেন। এখন এই ওয়াজ যে হুজুর করবে, সেই হুজুর থেকে সতর্ক করতে হবে না যে এই হুজুরের ওয়াজ শোনা যাবে না, আল্লাহ এবং রসুল সম্পর্কে যে মিথ্যা কথা বলে তার কথা শোনা যাবে না। কিন্তু এমনিতেই মানুষের বদনাম করবেন, হুজুরের পারিবারিক জীবন নিয়ে আপনি বলবেন, সেটা আপনাকে অধিকার দেওয়া হয়নি। কোনো আলেম সে হোক বিদাতি, কিন্তু তার পরিবার নিয়ে আপনি কথা বলার দরকার নেই। যে সে কি করেছে, তার মায়ের সাথে ঝগড়া করেছে, ভাইয়ের সাথে ঝগড়া করেছে, এগুলো আপনি ফেসবুকে ছেড়ে দেবেন, সেটা আপনাকে অধিকার দেওয়া হয়নি। সে যেটা করে আকীদাগত বিষয়, যেটা হলো আপনার সাথে কোরআন হাদিসের সাথে অমিল, সেটা আপনাকে বলতে হবে, সেটা যাদের সামনে তুলে ধরতে হবে যে এই জিনিসগুলো ভুল, সাবধান। কিন্তু তার ব্যক্তিগত জীবন নিয়ে আপনি কথা বলতে পারবেন না, তাকে দাওয়াত করেন না আপনি, কিন্তু তার গীবত আপনি করতে পারবেন না। এ মর্মে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও করা কথা বলেছেন। সহিহ বুখারী 6777 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরজুলিন কদ শারিবা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ব্যক্তিকে আনা হলো যে মদ পান করেছে, মদ খেয়ে মাতাল হয়ে গেছে। তখন তাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আনা হলো। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে নির্দেশ দিলেন, ওকে প্রহার করো, মারো। যেই বলছে মারো, কেউ হাত দিয়ে পিটানো শুরু করছে, কেউ জুতা দিয়ে, কেউ কাপড় দিয়ে, কেউ মেসওয়াক দিয়ে, এমন মার শুরু করছে, সবাই পিটানো শুরু করছে। মানে মদ খেয়ে মাতাল হয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আনছে যে বিচার করেন। যখনই বলছে বিচার করছেন, তখন আল্লাহ নবী বলছে একে পিটাও। যার হাতে যা ছিল পিটানো শুরু করছে। পিটাইতে পিটাইতে যখন পিটানো শেষ হয়েছে, আল্লাহ নবী বললেন থামো। এইবার পিটানো শেষ, যখন পিটানো শেষ হয়ে গেছে, তখন একজন ব্যক্তি বলছে আল্লাহকে লাঞ্ছিত করুক, অপমানিত করুক। আমরা অনেক সময় বিচারে গেলে করি না, আজকে দিচ্ছি বিচার, আজকে অমুকরে দিছে রে, এমন দেওয়াই দিছে, একদম শেষ করে দিছে, জুতা দিয়ে 2টা বাড়ি দিছে। রাস্তা দিয়ে যায় আর বলে না বিচার থেকে আসলে যে পাও ধরে ওর মাপ নিয়ে নিছে, বলি না আমরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাবধান, শয়তানকে বিজয়ী করো না, শয়তানকে সহযোগিতা করো না, ওর বিরুদ্ধে শয়তানকে লাগিয়ে দিও না, শয়তান বিজয়ী হয়ে যাবে। যদি তুমি বিচার করার পরে বলো, তাহলে ওই ব্যক্তি আর জীবনে ভালো হবে না। বুঝতে পারলেন? বিচার করার পরে আমরা তো বলি আজকে দিছি রে, এমন দেওয়াই দিছি, সব লোক তো আমার পক্ষেই ছিল, আজকে ওরে দিছি, শেষ। সাবধান, সাবধান থাকেন। কিন্তু আমরা বিচার করার পরেও এটা যুগ যুগ ধরে ওই ব্যক্তিকে দেখলেই বলি, কিন্তু ওই ব্যক্তিকে তো ভালো হওয়ার সুযোগ দিতে হবে। ভালো হওয়ার কি দিতে হবে? সুযোগ দিতে হবে। সুযোগ না দিলে ওই ব্যক্তি ভালো হতে পারবে না। কিন্তু আপনি যেখানেই পারেন সেখানেই বলেন, চুরি করছে আপনার 50 টাকা, যেখানেই যান আরে আমার টাকাটা নিয়ে নিছে, যেখানেই যান আমার পকেট থেকে আজকে 500 টাকা ছিল শেষ, যেখানেই যান বলতে 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 5 বছর পর্যন্ত বলতেই থাকলেন চুর নিচে কত টাকা, 500 টাকা। আপনি বলতে বলতে এবার 5000 টাকার গিবত করে ফেলছেন। আপনার টাকাও গেল, আপনার সবই গেল। আচ্ছা, 1000 মানুষের কাছে বললে বাজারে যে 500 টাকা পকেট কাটে নিছে, এটা কি ফিরে আসবে? বলেন তো, ফিরে আসবে? আসবে না। আপনি ধৈর্য ধারণ করেন, কিয়ামতের দিন তার পাল্টা পাবেন। আর ধৈর্য ধারণ না করে যেখানে যান সেখানেই বলেন, যেখানে যান সেখানেই বলেন, কি হলো? আমও গেল, সালাও গেল, সবই গেল, আপনার নেকিও গেল, সবই গেল। এই জন্য সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। চুরি করেছে, সেটা তো আর ফেরত পাওয়া যাবে না। হ্যাঁ, ফেরত যদি পাওয়া যায়, জায়গা মতো বলেন। মোবাইল হারিয়ে গেছে, মোবাইল কোম্পানির কাছে আপনি কমপ্লেন করেন, আপনার মোবাইল বন্ধ করে দিবে, আর সে চালাতে পারবে না। কিন্তু আপনি যদি খালি যেখানেই যান সেখানেই বলেন, ব্যবস্থা না নিয়ে এমনিতেই মুখের বুলি আওড়ান, তাহলে আপনার নেকি নষ্ট হয়ে যাচ্ছে, পরকালে বদলা পাবেন না, উল্টা আরও তার গুনাহগার ভাগীদার হয়ে যাবেন। সাবধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর 2153 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমরা তো অনেক সময় বলি যে বিচার করে দিলেও বলতে থাকি চোরের বাচ্চা চোর,
তোর বাপ এটা করেছিল, তোর বাপ এটা করেছিল, তোর মা এটা করেছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোনো সাহাবীরা জিজ্ঞেস করলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোনো অবিবাহিত নারী যদি জেনা করে, কোনো অবিবাহিত নারী যদি জেনা করে ফেলে তাহলে আমরা কি করব? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তাকে কি করো? লাঠি পিটা করো, তাকে বেত্রাঘাত করো। দ্বিতীয়বার যদি জেনা করে তারপরে বেত্রাঘাত করো। তারপরে যদি জেনা করে তাহলে তাকে বেত্রাঘাত করে একটি রশির বিনিময় হলে তাকে কি করো? আজাদ করে দাও। কিন্তু ওই দাসীকে, ওই নারীকে তোমরা কোনো কিছু বলো না, অপমান অপদস্থ করো না, তার যতটুকু বিচার ততটুকুই তোমরা করো। সে যদি ব্যভিচার করে তাহলে ব্যভিচার করার পরে বেত্রাঘাত করে এর বিনিময়ে তোমরা তাকে কি করো? বিদায় করে দাও। একটা রশির বিনিময় হলো তাকে আজাদ করে দাও। তাহলে হাদিস থেকে বোঝা গেল যে বিচার করা যাবে, কিন্তু এর বেশি কিছু করতে পারবেন না আপনি। তার বিচার যতটুকু যোগ্য ততটুকু আপনি করে দেবেন, কিন্তু এর বেশি আপনি বলবেন যে ওকে দিয়েছি ইচ্ছা মতো, বা এই মেয়েটি খারাপ, ওকে ভালো হওয়ার সুযোগ দিতে হবে। ইসলাম কাউকে খারাপ বানানোর সুযোগ দেয় না। অতএব আজকের খুতবার সারাংশ হলো এতটুকু যে গীবত এখন বেশি বেশি করে করব নাকি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আচ্ছা, আমি খালি এইভাবে বলেই যাব, পরিবর্তন হবেন না? হবেন না? ঘুমের তো পরিবর্তন দেখি না, বসারও তো পরিবর্তন দেখি না। দুই ঠ্যাং উঠাইয়া খালি ঘুম পারেন, বুঝতেছি না ব্যাপারটা কি। নাকি আমার সাথে আপনারা জিদ করেন? এই যে সালাদটা শেষ হলে আপনারা দৌড় মারেন, আমাদেরকে অপমান করেন। আমরা বসে থাকি, আপনারা চলে যান। এটা হয় না? একটু বসেন ভদ্র মতো, দু একটা কথা বলি, আপনাদের থেকে কিছু শিখি, আমরা কিছু শিখাই। একটু আন্তরিকতা বোধ আছে তো মানুষের। মেহমান আসলে আল্লাহ নবী দৌড়িয়ে যেতেন এবং তাকে আগিয়ে দিতেন, আমাকে ফেলে রাখা আপনারা চলে যান। তাহলে আজকের আলোচ্য বিষয় থেকে কি শিখলাম? গীবত আর করব না। গীবত করলে কি হবে? আল্লাহ আমাকে অপমান করবেন আমার ঘরের মধ্যে। গীবত করলে কি হবে? আমার নেকি কেটে কেটে মানুষকে দিতে হবে। গীবত কেমন জিনিস? যারা গীবত করবে তাদের নখ থাকবে তামার নখ। এই নখ দিয়ে তাদের নিজের গালের গোস্তগুলি কি নিজে ছিঁড়ে ছিঁড়ে খাবে, বুকের গোস্তগুলি ছিঁড়ে ছিঁড়ে আচর মারবে। এবং যারা চুগলখড়ি করে তাদের জিহ্বা হবে কিয়ামতের দিন দুইটা, আগুনের জিহ্বা হবে। সাবধান, গীবত করলে হাসরের ময়দানে নেকিগুলি কেটে দিবে। অতএব আমি যতটুকু পারি ভালো কাজ করি, মানুষের গীবত করার আমার প্রয়োজন নেই। মা বোনেরা সাবধান, আপনার স্ত্রীকে আপনি বলে দেবেন এই কথাগুলি, জানিয়ে দিবেন, বাড়িতে তালিম করেন সপ্তাহে একদিন। কখন যে কে চলে যায়, মৃত্যুর মিছিল কিন্তু বাড়তেই আছে। অতএব একটু পরিশুদ্ধ হওয়ার চেষ্টা করুন। যতক্ষণ আপনার এই নিঃশ্বাসটা চালু আছে ততক্ষণ আপনি ভালো কাজ করবেন এবং খারাপ কাজ করবেন, কেউ আপনাকে জিজ্ঞাসা করবে না। আর যখনই আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, ভালো খারাপ দুইটাই বন্ধ হয়ে যাবে। এবার আপনার হিসাব শুরু হবে। হিসাব নিঃশ্বাস বন্ধ হওয়ার সাথে সাথে কি হবে? শুরু হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে দুনিয়ায় বেঁচে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষের গীবত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। নিজের আত্মসমালোচনা করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আপনার নিজের দিকে তাকান, আপনার নিজের কত দোষ, আমার নিজের কত দোষ। আপনি আয়নাতে দেখুন, আরেকজনকে নাক কাটা, কান কাটা, কানা তেরায়, ল্যাংরা এগুলো বলার আগে আপনি নিজেকে দেখুন আয়নার মধ্যে, আপনাকে কেমন দেখা যায়। অতএব সমালোচনা বাদ দেন, যতটুকু প্রয়োজন আত্মসমালোচনা করুন, নিজেদেরকে ফিরিয়ে আনুন, কোরআন এবং সুন্নাহর গণ্ডির মধ্যে রাখুন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন।